আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সবার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন অসুস্থ থাকার জন্য লং ভিডিও দেওয়া হচ্ছিল না, তো তাই আজকে লং ভিডিও নিয়ে চলে আসলাম। বাসায় মূলত কিছু মাছ নিয়ে আসছিল আমার হাজবেন্ড, তো ওই মাছগুলোই দিয়ে আপনাদের একটি রেসিপি করে দেখাবো। তো আমরা মোটামুটি সবাই জানি কীভাবে মাছ রান্না করতে হয়, তারপরও বড় মাছ আমি বাসায় কীভাবে রান্না করি সেইটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে প্রথমেই বড় মাছগুলো দেখতেই পাচ্ছেন, এখানে দুই ধরনের মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল আর এটা ছিল কাতলা মাছ। এখানে দুই ধরনের মাছ ছিল। মাছগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। পাঙ্গাস মাছটা মোটামুটি এখানে 6 থেকে 7 কেজির মতো ছিল, আর কাতলা মাছটা মোটামুটি 5 থেকে 6 কেজির মতো ছিল। ইতিমধ্যে মাছগুলো তো ভাজা কমপ্লিট হয়েই গিয়েছে প্রায়। তারপর অন্য পাশে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে নিই, ছোটো ছোটো করে নিই। পেঁয়াজগুলো পোলা নেওয়ার পর তারপর আমি এখানে 5 থেকে 6 চামচের মতো তেল দিয়ে দিই, দেখতেই পাচ্ছেন। আর পেঁয়াজ কুচিগুলো একটু হালকা গরম হয়ে আসলে তেলটা দিয়ে দিই, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এই তো নেড়ে চেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর অন্য পাশে যে মাছটা ভাজতে দেওয়া হয়েছিল, এখানেও মাছগুলো ভাজতে দিচ্ছিলাম। আমি মূলত 2-3 ধরনের মাছ রান্না করছিলাম, কাতলা মাছ, পাঙ্গাস মাছ আর হলো রূপচাঁদা মাছ রান্না করছিলাম। তো এখানে ভাজতে দিয়ে দিয়েছি, আর অন্য পাশে কড়াইতে যে পেঁয়াজগুলো দিয়েছি ভাজার জন্য তার সাথে লবণ ইউজ করেছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে, পেঁয়াজগুলো সফট হয়ে আসে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো প্রায় সফট হয়ে এসেছে। পেঁয়াজগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুন 1.5 চামচের মতো দিয়ে দিব। আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি পেঁয়াজগুলো ভেজেও নিয়েছি ভালো করে। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া 1 চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তো এখানে পেঁয়াজের সাথে প্রায় নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, হালকা ভাজা ভাজাও করে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ থেকে 1 কাপের পানি নিয়েছি, 1 কাপের আধা কাপ আমি এখানে পানি দিয়েছি। অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে ফালি করা আমি 5 থেকে 6টি কাঁচামরিচ দিই। তারপর এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম একটি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম দিয়ে। এই তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে মশলাগুলো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকলে বা একটু ভালো লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে পানি দিয়ে দিব, বেশি করে 1.5 কাপের মতন পানি দিয়ে দিব। তারপর আমি এখানে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওই মাছগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এক একটা মাছের সাইজ কিন্তু মোটামুটি ভালো ছিল, অনেক বড় বড় ছিল। তো এখানে আমি 2টা পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি, 3টা পাঙ্গাস মাছের খাড়ি দিয়েছিলাম, মানে 3টা-4টা দিয়েছিলাম। তারপর এখানে আমি এই তো রূপচাঁদা মাছের একটি খাড়ি দিয়ে দিলাম। তারপর এখানে একটা কাতলা মাছের খাড়িও দিয়ে দিয়েছি। 3 ধরনের মাছ এখানে রান্না করছিলাম মোটামুটি। তো দিয়ে আমি হালকা ঢেকে রেখে দিব। তো এই তো দিয়ে আমি এখন একটি ঢাকনা দিয়ে রেখে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার ও কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী করে তোলে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। তো এই তো আমার মাছ ভুনা কমপ্লিট। তো আমি বিশেষ করে মাছ এভাবেই রান্না করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।